This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জল দিবস আজ গোটা বিশ্ব জুড়ে যেখানে পালিত হচ্ছে জল দিবস। জল কিভাবে অপচয় বন্ধ করা যায়, জল যাতে কোনোভাবে অপচয় না হয় এবং তার ধারা যাতে বইতেই থাকে সেদিকে যেমন সচেতনতা, কিন্তু এত সচেতনতার মধ্যে একেবারে উল্টো ছবি হাওড়ার বেলগাছিয়ায় সেখানে পাইপ লাইন ফেটেছে বেশ কয়েকদিন আগেও। তাই আবর্জনা স্তূপে সেই ফেটে যাওয়া পাইপ লাইন এখনো ঠিক হয়নি। হাহাকার পানীয় জলের হাওড়া জেলার বিস্তীর্ণ অংশে। বেলগাছিয়ায় যেখানে একেবারে আস্তাকুর এবং ধাপা মাঠের মতোই যেখানে অবস্থা, সেই এলাকায় পাইপলাইন ফেটেছে অনেক নিচে। সেই পাইপলাইন মেরামত করতে ঘাম ছুটছে সেখানে পুরসভার কর্তা ব্যক্তিদের। সেই জায়গায় দাঁড়িয়ে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন আধিকারিকরা, এবং তারই মধ্যে হাওড়ার জল দিবসে জলের হাহাকারের ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হাওড়া থেকে রণজিৎ রায়। রণজিৎ, এই সমস্যা কিভাবে মিটবে? জল তো একটা এসেন্সিয়াল সার্ভিস, সেখানে আরো 3 দিন সময় লাগবে, মানে সেখানে হাহাকার তো কার্যত তীব্র কষ্টে পৌঁছেছে। দেখো, তুমি যে প্রথমেই শুরুতে বললে যে জল দিবসে হাহাকার হাওড়া শহর জুড়ে, একেবারেই তাই। কারণ এই গত 2 দিন ধরে হাওড়া শহরে একেবারেই নির্জলা বলা যেতে পারে। তবে গতকাল হাওড়া পুর বোর্ডের যে দায়িত্বে রয়েছেন সুজয় চক্রবর্তী ডক্টর, তিনি কিন্তু জানিয়েছেন যে 40 ফুট একটা পাইপ সেটা কিন্তু জুড়তে হবে এবং তারপরে কিন্তু স্বাভাবিক করা যাবে উত্তর হাওড়া এবং শিবপুর এবং মধ্য হাওড়া বিস্তীর্ণ অঞ্চল। তবে সেখানে যে জায়গায় এই পাইপ লাইনটি রয়েছে সেটা কিন্তু একেবারে লিলুয়া ভাগার এবং যেখানে মাটি নব্যতা কম বা মাটি নরম অবস্থায় রয়েছে এবং সেই বড় আকৃতির যে পাইপ, সেই পাইপ বসাতে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। সেক্ষেত্রে দুপাশ থেকে কাঠের পাইলিং করে এবং তারপরেই কিন্তু এই পাইপের কাজ করতে হবে যাতে না ধস নামে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে এবং সেখানে সতর্কভাবে এবং কষ্টসাধ্য কাজ এবং রাত দিন এক করে সেই কাজ করা হচ্ছে। তবে যেটা জানিয়েছেন, আজ রাত্রে সেই পাইপ লাইনের কাজ সম্পূর্ণ করা যাবে বলে তারা জানিয়েছেন। তারপরে কিন্তু স্বাভাবিক হবে এবং আজ শনিবার একেবারে প্রচুর মানুষ তারা অন্যদিন কর্মব্যস্ততার মধ্যে থেকে বাড়িতে তারা থাকে এবং রবিবার 2টো দিন অনেকটাই সমস্যা হবে। পাশাপাশি কলকাতা এবং হাওড়া এবং হুগলি থেকে বেশ কয়েকটি ট্যাঙ্কার জলের সেগুলো আনা হয়েছে এবং সেই জল কিন্তু দেওয়া হয়েছে এবং সমস্ত কাজকর্ম পেলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই জলের লম্বা লাইন এবং সেই জল নিতে ব্যস্ত মানুষ এবং একেবারেই নাজেহাল অবস্থা হয়ে রয়েছে হাওড়া এলাকার মানুষ বা পুরবাসীদের। কারণ উত্তর হাওড়া এলাকা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, যেখানে একেবারেই পানীয় জল যাচ্ছে না এবং সেক্ষেত্রে হাওড়ার মন্ত্রী অরূপ রায় তিনি কিন্তু আজ গেছিলেন নিজেও সেই কাজ যাতে যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করা যায় সেদিকে নির্দেশ দিতে। তবে খুব ঝুঁকিজনক কাজ, সেই কাজটিকে খুব সাবধানে করতে হবে কারণ যে কোনো সময় ধস নামতে পারে। সেই মাটির নিচে যে লম্বা গর্ত করে সেই কাজ করা হচ্ছে এবং সেই কাজে কিন্তু অনেকটাই ঝুঁকি নিতে হচ্ছে। তবে যেটা মনে করা হচ্ছে আজ রাত্রেই সেই পাইপলাইন কাজ সম্পূর্ণ করা হবে এবং গতকাল আগামী রবিবার থেকে কিন্তু সেই জল কিন্তু স্বাভাবিকভাবে সরবরাহ করা যাবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ রণজিৎ।